ঠিক আছে, আমরা এখন দেখব যে কোন অ্যাঙ্গেলফিন প্যাটার্নটা আমাদের স্ট্রংলি কাজ করবে আর কোনটা 50% কাজ করবে। দেখো, এই যে আমি এখন যেটা ড্র করতেছি এটা আমাদের ভাই পরবর্তী স্ক্রিন শেয়ার তো হয় নাই। স্ক্রিন শেয়ার হয়নি। যে দেখো এই যে যদি এরকম তুমি অ্যাঙ্গেলফিন প্যাটার্ন দেখো, তো এই পরবর্তী ক্যান্ডেলটা আপে যাওয়ার কনফার্মেশন, আপে যাইতে পারে 50% চান্সেস থাকবে যে পরবর্তী ক্যান্ডেলটা গ্রিন হবে, 50% চান্স। কিন্তু এইটাই যদি আমরা একটু মডিফিকেশন মানে মডিফাই করি এটারে, তো এইখানে যদি আমরা ধরো সাপোজ রেড ক্যান্ডেলটা যেটা আছে এটারে আমরা একটা উইক লাগাই দিলাম, আর গ্রিন ক্যান্ডেল যে এটা আছে ওইটার আমরা কি করলাম, এটারে ক্রস করে দিলাম। তো এখন আমাদের আপে যাওয়ার পসিবিলিটি হয়ে গেল 85%। কারণ কি দেখো, যে প্রথমে যেটা ছিল, প্রথমে যখন যেটা এটা দেখবা বা হচ্ছে রেড ক্যান্ডেল এরকম নিচের দিকে উইক থাকতে পারে, মানে উইক ক্রস থাকবে না। যদি এরকম অ্যাঙ্গেলফিন প্যাটার্ন দেখো, এটা মানে বুঝবা হচ্ছে আমাদের মতো ছোটোখাটো ট্রেডাররা এখানে এন্ট্রি নিয়েছে, মানে রিটেলার যে যারা ছোটোখাটো ট্রেডার তারা হচ্ছে এখানে এন্ট্রি নিয়েছে। আর যখন দেখবা যে এরকম উইক ক্রস করেছে, তখন মনে করবা ইনস্টিটিউশনাল ট্রেডার বা হচ্ছে ব্যাংক ট্রেডার বা তুমি বড় বড় কোম্পানি বা ইটি করো, ওরা হচ্ছে এখানে যখন এন্ট্রি নেবে তখন ওরা দেখবে উইক ক্রস প্যাটার্ন যখন দেখবা তখন দেখবে বড় প্লেয়ার এন্ট্রি করছে। আর যখন মনে করো যে উইক ক্রস হবে না বা এরকম নর্মাল, তখন আমাদের মতো ছোটোখাটো ট্রেডাররা এখান থেকে এন্ট্রি করছে। এটা পরবর্তী ক্যান্ডেল আপে যাওয়ার পসিবিলিটি থাকবে 85%, এটা আপে যাওয়ার পসিবিলিটি থাকবে 50%। তো আমরা এখান থেকে আপের দিকে ট্রেড নিব না, আমরা এরকম অ্যাঙ্গেলফিন প্যাটার্ন দেখব, পরবর্তী ক্যান্ডেল আপের দিকে যাব কি যাব না ওইটা মার্কেট আমাদেরকে বলে দিবে। এখন মার্কেট কিভাবে বলবে ওইটা আমরা মার্কেটে গিয়ে দেখব। আমি যদি আপে না যায় এরকম হয়, আমি দেখাচ্ছি, দাঁড়াও, দেখানোর পরে বলি, তাছাড়া তোমরা বুঝতে পারবে না। সাপোজ এরকম হয়েছে, আমাদের পরবর্তী ক্যান্ডেল অ্যাঙ্গেল করছে পুরা, সাপোজ আমাদের এরকম উইক ক্রস ছিল, তো পরবর্তী ক্যান্ডেলটা কি হচ্ছে, আপের দিকে যায় নাই, আপের দিকে না গিয়ে পরবর্তী ক্যান্ডেলটা ডাউনের দিকে আসছে। ঠিক আছে, ডাউনের দিকে আসলো, তখন আমাদের হবে কি যে গ্রিন ক্যান্ডেলটা আছে না, গ্রিন ক্যান্ডেলটার 50% আমাদের জন্য একটা লেভেল হবে। আর হচ্ছে যে রেড ক্যান্ডেলটা আছে, যে রেড ক্যান্ডেলটা যেখান থেকে ওপেন হয়েছে এটা আমাদের জন্য একটা লেভেল হবে। তো পরবর্তী ক্যান্ডেলটা যদি রেড ক্যান্ডেল হয় আর আমাদের এই ক্যান্ডেলে 50% বা হচ্ছে এরকম জায়গায় এসে ক্লোজ দেয়, তো পরবর্তীতে আমরা 1 মিনিটের জন্য আপের দিকে ট্রেড করব। এটা ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। ক্লিয়ার ভাই। মার্কেটে একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো বলো। ফার্স্ট ক্যান্ডেলটা অর্থাৎ ফার্স্ট যে রেড ক্যান্ডেলটা ওইটা যদি দুইটা থাকে আর ওইটা যদি গ্রিন ক্যান্ডেল যদি দুইটাকে ক্লোজিং দেয় তাহলে? এরকম থাকে তুমি বলতে চাচ্ছ এরকম? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ। মানে দুইটাকে পুরা কভার করে ফেললো? হ্যাঁ, দুইটাকে মানে এটা যেরকম দুইটাকে প্রায় কভার করেই ফেলছে। হ্যাঁ, এটা এটা ওটা ডাজেন্ট ম্যাটার। তুমি দেখবা হচ্ছে তোমার যে এই দুইটা ক্যান্ডেল তোমার এই যে রেড ক্যান্ডেলটা আছে, এটা রেড ক্যান্ডেলে গ্রিন ক্যান্ডেলে 50%-এর উপরে কিনা। যদি 50%-এর উপরে থাকে তো এটা আমাদের ভ্যালিড, বুঝতে পারছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। 50%-এর উপরে যদি থাকে এটা ভ্যালিড, যদি 50%-এর নিচে থাকে এটা আউটসাইড বার, ওটা আমরা পরে পরে বুঝাবো। আমরা আপাতত অ্যাঙ্গেলফিন প্যাটার্নটা বুঝি, বুলিশ আর বিয়ারিশটা, আর মার্কেটে কীভাবে কাজ করে আমরা মার্কেটে গিয়ে দেখবো, বুঝতে পারছো? ঠিক আছে, ভাই যদি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দেয়? ওইটাই তো আরও তোমাদের জন্য সুবিধা হয়ে যাবে, ওইটা বলছি, দাঁড়াও। যদি এরকম হয় তো আমরা পরবর্তীতে আপের দিকে যাব। এটা ভালো একটা কোশ্চেন করছে, গ্যাপ আপ গ্যাপ ডাউন। সাপোজ মার্কেটে এরকম হয়েছে, অ্যাঙ্গেলফিন প্যাটার্ন হয়েছে আর আমাদের সাপোজ লেভেল আছে উপরের দিকে, মার্কেট যদি এখানে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দেয় তো আমরা চোখ বুঝে 1 মিনিটের জন্য আপের দিকে ট্রেড নিয়ে নিব, বুঝতে পারছো? জি ভাই। ধরো সাপোজ মার্কেট আমাদের এরকম অ্যাঙ্গেলফিন একটা লেভেলে আসছে, লেভেলে আসার পরে একটা অ্যাঙ্গেলফিন প্যাটার্ন হয়েছে, অ্যাঙ্গেলফিন প্যাটার্ন হওয়ার পরে মার্কেট জাম্প আপ লাগাইছে,
মার্কেট এখানে ওপেন, তো মার্কেট তো এখান থেকে ক্লোজ হয়েছে এখানে, তো এখান থেকে তো ওপেন হওয়ার কথা, ও না করে 2-1 পয়েন্ট ওপর থেকে এখান থেকে ওপেন হয়। ওপেন যখন হবে তো তো ওই ক্যান্ডেলে আমরা কি করব, 1 মিনিটের জন্য আপের দিকে ট্রেড করব, ওইটা আমাদের শিওর শট হবে। ভাই ওই রানিং ক্যান্ডেলই না ভাই? আর রানিং ক্যান্ডেলে যে ক্যান্ডেলটা চলবে এটা আমরা আপের দিকে ট্রেড নিব, এটা আমাদের শিওর শট হবে। অধিকাংশ সময় বাই চান্স আমাদের লস হয়ে গেল, ওই যে আমাদের পরবর্তী কন্ডিশন কি ছিল, আমাদের যে ক্লোজ দেয় বা এরকম জায়গায় ক্লোজ দেয়, তো পরবর্তীতে আমরা 1 মিনিটের জন্য আপের দিকে ট্রেড করব, এটা আমাদের শিওর শট হবে। বুঝতে পারছো? জি ভাই। আর ভাই এটার উল্টোটা মানে ডাউন ডাউন হ্যাঁ, ডাউন ট্রেন্ড মার্কেট। আর আর তোমরা সব থেকে মানে কোন জিনিসটা খেয়াল রাখবা, এই যে উইক ক্রসটা, বুঝতে পারছো? যখন জি দেখবা ভাই। এরকম উইক ক্রস হয়েছে তাই বলেই যে আপের দিকে ট্রেড নিবা না, কোথায় নিবা না কোথায় নিবা ওইটা আমি দেখাচ্ছি। উইক ক্রস হবে মানে এখানে ইনস্টিটিউশনাল ট্রেডার মানে বড় বড় ট্রেডাররা, ব্যাংকাররা বড় বড় ওরা ইনভেস্ট করতেছে এখানে। কারণ মার্কেট এখানে কি করছে, মার্কেট এখানে সাইকোলজি বোঝার চেষ্টা করে, মার্কেট এখানে ওপেন হয়েছে, ওপেন হয়ে মার্কেট নিচের দিকে নিয়ে আসছে, যে নিচে যে লোটা লাগাইছে লোয়ের নিচে চলে আসছে, আসার পর এখান থেকে বাইরে ধাপ করে দেখবা উপরের দিকে নিয়ে চলে গেছে। তার মানে কি এখানে যে ওরা চাচ্ছিল যে এখানে যারা এখান থেকে বাই করছে ওরা আরেকবার এখানে আসুক, মানে সেলাররা আবার এখানে আসছে কিনা অ্যাক্টিভ না বুঝাইতে পারতেছি না, দাঁড়াও আমি হয়নি। মার্কেট এখানে ওপেন হয়েছে, তো এরা তো লো লাগাই দিয়ে গেছে, মানে যে রেড ক্যান্ডেলটার নিচে, তো এটা লো বলবো না, এটা হাই হবে, কারণ রেড ক্যান্ডেলটা ওপেন হয়ে হচ্ছে ওপর থেকে, তো এটা ওর হাই হবে। তো ওরা যে হাইটা লাগাইছে তার মানে কি এখানে তো বায়াররা অলরেডি ছিলই, তো ওরা সেলাররা করছে কি আবার নিচের দিকে ট্রাই করছে, তো এখানে বায়াররা ছিল, আবার নিচের দিকেও বায়ার, তার মানে কি এখানে তো বায়ার ছিলই, আবার নিচের থেকেও অ্যাক্টিভ, তার মানে এখানে সুপার অ্যাক্টিভ বায়ার পুরা অ্যাঙ্গেল করে নিচ্ছে কি। দেখো এই ক্যান্ডেলে যদি 100% সেলার থাকে, সাপোজ 100% এখানে সেলার আছে, 100% সেলার আছে, তো এইখানে বায়ার আসতে হলে কি এখানে 100% সেলারের তো কভার করতেই হবে, আবার কিছু পার্সেন্ট দিলেই তো এটা গ্রিন ক্যান্ডেল হবে, তাই না? বুঝাইতে পারিনি মনে হয়। হ্যালো? ভাই বুঝতে পারছি ভাই। মানে দেখো এই যে কোনো একটা ক্যান্ডেল, সাপোজ এটা একটা ক্যান্ডেল, এখানে বায়ার বা সেলার যাই হোক, এটা ধরো একটা বায়ারের ক্যান্ডেলই, তো এখানে বায়াররা ধরো 100% আছে, এখানে যদি এখন সেলাররা আসতে চায়, তো এখানে যে বায়াররা 100% ছিল, তো ওই বায়াররা ওদের তো বিট করেই তো আমাদের সেলার ক্যান্ডেল আসতে হবে না, কারণ এখানে তো বায়ার অলরেডি অ্যাক্টিভ, তো বায়ার সেলাররা যদি আসতে হয় তো এইটারে এদেরকে হারাই তো বায়াররা আবার সেলাররা আসবে এখানে, তো এটাই বোঝাচ্ছিলাম আর কি। এখন তুমি যে এরা উইক ক্রস হয়েছে, আর যদি উইক ক্রস না হয় তাহলে আমরা কিভাবে ট্রেড করবো, সেম ভাবে উইক ক্রস না করলে আমরা কি করব, একটু ওয়েট করব, এখানে কনফার্মেশন নিতে হবে, আমরা আপের দিকে যাইতে পারবো না। সাপোজ এরকম হয়েছে, আমাদের প্যাটার্ন হয়েছে এরকম যে পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এখানে কোনো উইক ক্রস প্যাটার্ন হয় নাই, তো এখানে যদি মনে করো কি করবো, যদি জাম্প আপ লাগায় তো আমরা 1 মিনিটের জন্য আপের দিকে তোমরা রিস্ক নিতে পারো, এটা আমি মনে করো না নেওয়াই উচিত। তোমরা একটা কাজ করবা, ওয়েট করবা আমাদের এই লেভেলে আসে কিনা বা 50%-এ মার্কেট ক্লোজ দেয় কিনা, যদি দেয় রিজেকশন দেখায় তো পরবর্তীতে আমরা 1 মিনিটের জন্য আপের দিকে ট্রেড করতে পারবো এখান থেকে। বুঝতে পারছো? হ্যাঁ ভাই। ওকে, এখন আরেকটা কথা, এটা তোমরা আর একটু দেখে যাও, সবগুলা ক্লিয়ার করে দিই। ঠিক আছে, উইক ক্রস আছে, ঠিক আছে, এখানে উপরে নিচে উইক থাকতে পারে, কিন্তু নিচের উইকটা আমরা ধরবো, উপরে যাই হয় হয়ে যায়, কিন্তু পুরাটা বডি দ্বারা অ্যাঙ্গেল করতে হবে, এটা হলো কথা। তো ধরো সাপোজ আমাদের এরকম উইক আছে, একটু ধরো ছোটোই দিয়ে দিই, ছোটোখাটো একটা উইক আছে এখানে, তো পরবর্তীতে মার্কেট যদি জাম্প আপ লাগায় আর এই উইকের ওপরে যায়, ওপরে ওপেন হয়, তো আমরা এখান থেকে শিওর শট আপের দিকে যাবে। বুঝতে পারছো? আর যদি এই উইকের মধ্যে থাকে তো 50-50 চান্স হয়, কারণ উইক আমাদের জন্য একটা লেভেল, কারণ এখানে তো কারা ছিল, সেলাররা ছিল না, দেখো সেলাররা তো নিচে নিয়ে আসা ক্লোজ, তো এখানে কি সেলার আছে, তো যদি জাম্প আপ লাগায় এই লেভেলের উপরে থাকে তো আমরা আপের দিকে ট্রেড করব, আর যদি লেভেলের নিচে থাকে তো আমরা কনফার্মেশনের জন্য অপেক্ষা করব। বুঝতে পারছো? রানিং ক্যান্ডেল নিব আপে। হ্যাঁ, রানিং ক্যান্ডেলে
আর তাও যদি না মনে করো যে এখানে গ্রিন ক্যান্ডেল হইতে পারে, আমাদের কনফিউশন আছে, তারপরে আমরা কি করব, অ্যাঙ্গালফিন প্যাটার্নের পরে কোন 3টা ক্যান্ডেল হলে আমরা আপের দিকে ট্রেড নিতে পারবো এটা দেখো। যদি সাপোজ আমাদের 50% লেভেল, এটা রানিং ক্যান্ডেল, ধরো এটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, অ্যাঙ্গালফিন প্যাটার্ন হয়েছে, প্যাটার্ন হওয়ার পরে যদি আমরা এরকম ক্যান্ডেল দেখো তোমরা যে 50% থেকে রিটেস্ট নিছে বা হচ্ছে এরকম লেভেল থেকে রিটেস্ট নিছে নিয়ে যদি এরকম একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করে, পরবর্তীতে 1 মিনিটের জন্য আমরা আপের দিকে ট্রেড করব। বুঝতে পারছো? মানে ভাই শ্যাডোটা যদি ক্রিয়েট করে যে 50% এখানে, হ্যাঁ, মানে রিজেকশন যদি দেখায় আর এরকম যদি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করে, তো আমরা 1 মিনিটের জন্য আপের দিকে ট্রেড করব, এটা আমাদের ট্রেড ক্যান্ডেল হবে। আর এটা যদি তোমার এরকম হয়, সাপোজ এরকম স্পিনিং টাইপের ক্যান্ডেল হয়, তো তাও আমরা পরবর্তীতে একটা আপের জন্য ট্রেড করবো 1 মিনিটের জন্য। মানে কোন 3টা ক্যান্ডেল হইলে ওরা একটু খেয়াল রাখবা, স্পিনিং ক্যান্ডেল হইলে আপের জন্য যাব, হ্যামার ক্যান্ডেল হলে আপের জন্য যাব, আর একটা আছে তোমার হচ্ছে ইনভার্টেড হ্যামার। টেললেস ক্যান্ডেল হয়, এরকম হয়, তো পরবর্তীতে আমরা আপের জন্য ট্রেড করব। বুঝতে পারছো? এটা বুলিশের ক্ষেত্রেও যা, বিয়ারিশের ক্ষেত্রেও সেম। এখন আমরা যদি মার্কেটে যাই, ভাই তিনটা তো ভাই রিটেস্ট ক্যান্ডেল না ভাই? হ্যাঁ, ওই যে রেড ক্যান্ডেল আছে ওটা রিটেস্টমেন্ট ক্যান্ডেল, যদি রিটেস্টমেন্ট আসে তবে। দেখো আমাদের এখানে উইক ক্রস হয় নাই, আমাদেরকে এটা এখানে অটো স্ক্রলিং অফ করে দিতে হবে, তো অফই তো আছে। আমরা যদি এখানে দেখি, আমাদের অ্যাঙ্গালফিন প্যাটার্ন হয়েছে, হওয়ার পরে করছে কি, এখানে মনে কর উইক ক্রস হয় নাই, ঠিক আছে, এটা ধরো রেড ক্যান্ডেলের 50% থেকে রিটেস্ট নিছে, পরবর্তীতে যদি আমরা 1 মিনিটের জন্য ডাউনের দিকে ট্রেড নিতাম এই ক্যান্ডেলে, এটা আমাদের প্রফিট ছিল। বুঝতে পারছো? এটা তো ডাউনের ক্ষেত্রে, তাই না? হ্যাঁ, এটা ডাউনে ট্রেড নিব আমরা এখানে। এটা বিয়ারিশ অ্যাঙ্গালফিন, ওই যে অ্যাঙ্গালফ করে নিছে, করে নেওয়ার পরে দেখো মার্কেট এখান থেকে রিজেকশন আসছে, রেড ক্যান্ডেল 50%-এ ক্লোজ দিয়ে দিছে। কি বলছিলাম, 50% বা হচ্ছে তোমার যে যে গ্রিন ক্যান্ডেলটা আছে, তো এরকম জায়গায় যদি রেড ক্যান্ডেল ছোটোখাটো হইতো, তো পরবর্তীতে আমরা ডাউনের দিকে নিতাম গ্রিন ক্যান্ডেল হইলে। এটা আমাদের ট্রেড ক্যান্ডেল। এখানে যদি আমরা দেখি, এখানে আমাদের উইক ক্রস হয় নাই, কারণ আমাদের রেড ক্যান্ডেলের কোনো উইক নেই। তো আমরা যদি এখানে দেখি, আরেকটা জিনিস বোঝায় আসি, কোথায় কাজ করবে কোথায় করবে না, এই জিনিসটা না বুঝলে তো হবে না। ধরো মার্কেটে হয় একটা ট্রেন্ডি মার্কেটে চলতেছে, ঠিক আছে, মার্কেট থেকে আমরা কোথায় থেকে ট্রেড নিব? মার্কেট যখন দেখবা যেরকম ট্রেন্ডি মার্কেট চলতেছে, বা তুমি ধরো সাইড ওয়াইজ যেভাবে চলে অ্যাকুমুলেশন, যাই হোক, যদি এরকম সাইড ওয়াইজ মার্কেট চলে, তো যখন দেখবা মার্কেট যেখান থেকে বারবার রিজেকশন নিচ্ছে, মার্কেট মেন কথা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড থেকে আমরা সবসময় ট্রেড নেওয়ার চেষ্টা করব। ডিমান্ড থেকে আপের দিকে, সাপ্লাই থেকে ডাউনের দিকে। বুঝতে পারছো? হ্যাঁ। তোমাদের ইয়ে দিয়ে বুঝাই দিই, তাহলে সুবিধা হবে আর কি। এরকম ছিল, রেড ক্যান্ডেল হয়েছে, উইক ক্রস হইল, পরবর্তীতে 1 মিনিটের জন্য ডাউনের দিকে ট্রেড নিব। বুঝতে পারছো? এরকম আসুক মার্কেট ডাউনের দিকে আসুক, এক্স্যাক্ট তোমরা লেভেলে দেখবা, লেভেলে যদি না হয়, সাপোজ মার্কেট ওপরের দিকে যাচ্ছে, কোনো লেভেল টেবিল নাই, অ্যাঙ্গালফিন হয়ে গেছে, ওই অ্যাঙ্গালফিন কাজ করবে না, মার্কেট আবার ওপর দিকে যাওয়া শুরু করবে। বুঝতে পারছো? ওইটাই বোঝাচ্ছিলাম। এখন মার্কেটে আমরা দেখব, আমি
ইনস্টিটিউশনাল দেখছিলাম, এই যে পাইছি। এটা কি দেখো পুরা, এটা কি তোমার উইক ক্রস করছে? দেখো তো রেড ক্যান্ডেলটারে, যে রেড ক্যান্ডেলটা আছে দেখো, এই যে গ্রিন ক্যান্ডেল যে উইকটা, এটা উইক ক্রস করছে। ক্রস করার পরে দেখো পরবর্তীতে আমরা যদি 1 মিনিটের জন্য আপের জন্য ট্রেড করতাম, এটা আমাদের প্রফিট ট্রেড ছিল। যদি আবার উইক ক্রস দেখি, কিন্তু ওইটা হইতে হবে মেন কথা আমাদের লেভেলে আইসা। এক্সাক্ট লেভেল কোথায় পাচ্ছি? আছে আমাদের এখানে, হ্যাঁ লেভেল ছিল। থিকনেসটা যদি বাড়াই দিই তোমাদের দেখতে সুবিধা হবে। আমাদের এখানে একটা লেভেল ছিল, তো মার্কেট এখানে আসছে, ঠিক আছে, মার্কেট এখানে আসছে, আসার পরে এখানে একটা অ্যাঙ্গেলফিন প্যাটার্ন হয়েছে। এটা উইক ক্রস করেনি, ঠিক আছে। অ্যাঙ্গেলফিন প্যাটার্ন হওয়ার পরে আমি তোমাদের কি বলছিলাম, যদি 50% থেকে বা এরকম জায়গায় একটা আমাদের কি বলে হ্যামার টাইপের ক্যান্ডেল হয়, পরবর্তীতে আমরা একটা আপের জন্য ট্রেড নেব, এটা কি আমাদের প্রফিট হইতো? দেখো তো এই ক্যান্ডেল যদি আমরা ট্রেড করতাম এটায়, এটা আমাদের কনফার্মেশন দিছে যে মার্কেট পরবর্তীতে আমরা আপের জন্য ট্রেড করব। দেখো এটা আমরা যে আপের জন্য ট্রেড করতাম, এটা আমাদের প্রফিট ছিল। এটা যদি তোমরা দেখো, এটা ডিরেক্ট উইন হয়ে গেছে। আচ্ছা, এখানে আমরা ট্রেড নিব না, কারণ আমরা এক্সাক্ট লেভেলে দেখব, তারপরে ট্রেড নিব। আর উইক ক্রস হইলেই যে আমরা ট্রেড নিয়ে নেবো না। দেখো মার্কেট এরকম হচ্ছে, সাপোজ মার্কেট এরকম রেঞ্জিং আকারে চলতেছে, উইক ক্রস হয়ে গেল, পরবর্তীতে আবার কি হলো, আবার গ্রিন ক্যান্ডেল গেল। সাপোজ তোমার রেডে একটা উইক ছিল, গ্রিন ক্যান্ডেলটা আবার করলো কি, পুরাটারে কভার করে ফেললো, এটা আবার উইক ক্রস। তো দেখো মার্কেট তো এখানে উইক ক্রস এটাই কাজ করেন, তো এটা কেন কাজ করবে? মার্কেট যখন দেখবে যখন রেঞ্জিং এরিয়ার মধ্যে চলতেছে, তখন ট্রেড নিবা না। মার্কেট দেখবে প্রপার আমাদের ট্রেন্ডের সাথে আসছে, উইক ক্রস করছে, আমাদের লেভেল আছে, তো আমরা 1 মিনিটের জন্য আপের দিকে ট্রেড নেব, এটা আমাদের প্রফিট ট্রেড হবে। মানে কনসলিডেটেড এরিয়ার মধ্যে যাওয়া যাবে না, লাইক এই যে এরকম জায়গায়, তারপরে তোমার এরকম জায়গায় উইক ক্রস হইলেই ট্রেড না, অ্যাভয়েড করতে হবে এরকম জায়গায়। আমাদের প্রপার অ্যাঙ্গেলফিন হবে। তারপরে দেখো আমাদের এটা যদি দেখি, আমাদের এখানে অবশ্যই একটা লেভেল থাকবে, আমাদের উইক জোন এটা যদি আমরা দেখি, আমাদের একটা লেভেল আছে এখানে। আর তোমাদেরকে আমি প্রথম দিনই বলেছিলাম, প্রথম ইয়েতে আমরা ট্রেড নিব না, সবসময় মার্কেট যদি একটা ট্রেন্ডি মার্কেটে চলে থাকে, প্রথম সেটআপে আমরা ট্রেড না নিয়ে পরবর্তী সেটআপে ট্রেড নেওয়ার জন্য। যাই হোক, এখানে হ্যামার হয়েছে তাই বলে এখন বাই করবো না। এখানে আমাদের বুঝি নাই। ও লেভেলটা দেখো, যে কোনো তুমি মার্কেটে লেভেল ড্র করতে গেলে একটা কাজ কর, প্রথমে যে বলবা বডিতে একটা নিবা, বডিতে নেওয়ার পরে দেখবা দুইটা যে দুইটা তুমি ড্র করবা, ওই বডিতে নেওয়ার পরে যে ক্যান্ডেলের উইকটা সব থেকে বড়, ওই ক্যান্ডেলের উইক একটা নিবা। তো আমাদের তখন হয়ে যাবে এটা একটা জোন, বুঝতে পারছো? এটা কিভাবে কাজ করে দেখো, আমরা এখানে ড্র করলাম, মার্কেট এখানে গেল, যাওয়ার পরে দেখো মার্কেট এখানে জাম্প, এই লেভেলটাকে স্কিপ করার জন্য জাম্প আপ লাগাই দিছে। তার মানে কি, এই লেভেলটাকে মার্কেট রেসপেক্ট করবে না, তো জাম্প আপ লাগাই দিয়েছে, তো সিম্পলি ব্রেক হয়ে গেল, তো মার্কেট এখান থেকে আবার কন্টিনিউ করা শুরু করছে। তো এখানে যদি তুমি দেখো, এখানে একটা লেভেল এখানে নিবা, আর যে উইকটা আছে এই উইকে একটা নিবা। সব জায়গায় লেভেল ড্র করার ক্ষেত্রে এটা, তুমি যদি এখানে ড্র করতে এখানে একটা নিবা, আর যে উইক আছে উইক একটাই হবে। আমরা যদি এখানে দেখি আমাদের সেটআপ, একে তো উইক ক্রস করছে প্রথম কনফার্মেশন, দ্বিতীয় কনফার্মেশন কি, এই যে উইকটা আছে উইকটাকে ব্রেক করে জাম্প আপ লাগাই দিছে, দ্বিতীয় কনফার্মেশন আপের দিকে।
মানে যখন দেখবা অ্যাঙ্গেলফিন প্যাটার্ন তো ঠিক আছে, আপের দিকে যাবে, প্রথম কনফার্মেশন। দ্বিতীয় কনফার্মেশন উইক ক্রস করছে। তৃতীয় কনফার্মেশন জাম্প আপ লাগাইছে, ঠিক আছে। তারপরে আবার কি ওই লেভেলের যে আমাদের লেভেলটা ছিল, লেভেলটাকে স্কিপ করে দিচ্ছে। তো আমাদের সিম্পলি আমরা যেখানে আপের দিকে ট্রেড করতাম, এটা আমাদের প্রফিট ট্রেড ছিল। এটা সিম্পলি উইন হয়ে গেছে। কোড ডিসটেন্স ড্র করলে কি জিগজ্যাগ ইউজ করা যায় না? জিগজ্যাগ ইন্ডিকেটর তোমরা চাইলে ইউজ করতে পারো যদি ইয়ে অবস্থায়। আমার তো ধরো ওগুলো আর ইয়ে করা লাগে না, এমনি দেখলে তোমরা বুঝতে পারবা যে কোন জায়গায় কি হচ্ছে। আর যখন তোমাদেরকে দেখাবো, ভাই দেখো যেটা এখন শিখে এলেন এটা তো মানে রিয়েল মার্কেটে বেশি কাজ করবো না? ওটিসি রিয়েল মার্কেট সব জায়গায় এটা তোমার সেম ভাই না? সেম। হ্যাঁ, রিয়েল মার্কেট ওটিসি সেম। এগুলো নিয়ে তোমার ভাবার দরকার নেই। দেখো আমরা শুধু মার্কেটে দেখি আমাদের কাজ করে কিনা। আমি তো ওটিসিতে দেখাচ্ছি এখন, তুমি যে এই মার্কেটে দেখাচ্ছি তাই বলে কি অন্য ইয়ে হবে না? আমি অন্য মার্কেটে যাচ্ছি। দেখো এখানে অ্যাঙ্গেলফিন হয়েছে, দেখো অ্যাঙ্গেলফিন হয়েছে, আমরা এখানে ট্রেড করার চেষ্টা করি। অ্যাঙ্গেলফিন প্যাটার্ন আমাদের সিম্পলি আমরা এখানে একটা নিব। আর হচ্ছে 50% যারা ড্র করতে পারো না, ডেট অ্যান্ড প্রাইস রেঞ্জ নিবা। প্রাইস রেঞ্জ নেওয়ার পরে তোমরা চাইলে উইক থেকেও নিতে পারো, বডি থেকেও নিতে পারো। আমি বডি থেকে নিলাম। যদি এই ক্যান্ডেলটা আমাদের 50%-এর ইয়েতে থাকে, তো আমরা এই পরবর্তী ক্যান্ডেলটা ডাউনের দিকে সিগন্যাল নিতে পারি। আর এটা যদি সিম্পলি গ্রিন হয়ে যায়, তো আমাদের যে স্ট্র্যাটেজি, কালকের স্ট্র্যাটেজিতে আমরা যাব আবার। এখানে যদি আমরা আরও দেখি যে রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন স্ট্র্যাটেজি চলতেছে এখানে। দেখো প্রথমে তো আমাদের এখানে ছিল কি একটা অ্যাঙ্গেলফিন প্যাটার্ন, তারপর এটা আবার কি হয়ে গেল, এটা আমাদের আবার হয়ে গেল পিয়ার্সিং লাইন। এটা তোমাদেরকে শেখানো হয়, এটা আমাদের পিয়ার্সিং লাইন প্যাটার্ন হয়ে গেছে। তো যখন মার্কেট ড্র করে দেখাই দিই, দেখো প্রথমে আমাদের কি ছিল, এটা সাপোজ আমাদের একটা লেভেল ছিল, এটা লেভেলে আসার পরে মার্কেটটা অ্যাঙ্গেলফিন প্যাটার্ন হয়েছে। তো পরবর্তীতে আবার গ্রিন ক্যানেলটা করছে কি, এটারে পুরা কভার করে ফেলছে। তো তখন এটা আবার কি অ্যাঙ্গেলফিন প্যাটার্ন হয়ে যায়নি? দেখো হ্যাঁ ভাই। প্রথমে তো ছিল এটা অ্যাঙ্গেলফিন, এটা যেহেতু কাজ করলো না, তখন আবার তখন আমরা ধরবো হচ্ছে এটারে। এটা যদি মনে করো আবার এরকম রিট্রেসমেন্ট আসে, তো পরবর্তীতে আমরা আবার আপের দিকে যাইতে পারবো। বুঝতে পারছো? এখানে ওইভাবে কাজ করছে, রেড গ্রিন প্যাটার্ন চলতেছে এখানে যদিও। মেহেদি ভাই, হ্যাঁ বলো। ভাই এই যে একটু আগে যেটা মার্কেটে ছিল না, যেটা ইন্ডেক্স, হ্যাঁ ভাই, এই যে এটার আগেরটা ভাই। এটার আগেরটা এটা গোল্ডে মনে হয়েছিল নাকি এটা? হ্যাঁ ভাই, এই যে ভাই, হ্যাঁ এই যে মানে এই যে তিনটা ভাই গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করার পর একটা ডজি ক্যান্ডেল করছে, তাহলে ভাই এর পরেরটা কি আমরা আপে নিতে পারি? দেখো মার্কেটের স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করো। তিনটা তো হয়েছে আইছে, কেন আপের তোমার লস হয়ে যেত না এখানে? হ্যাঁ ভাই। ওইটাই, ওগুলা থেকে দূরে থাকবা। আপে নিতে পারবা যদি তোমরা চাও, তো এই স্ট্র্যাটেজি আমি আজকেই তোমাদেরকে শেখাই দিতে পারি, কেন কোথায় নিতে পারো কোথায় নিতে পারবা না। দেখলে অবাক হয়ে যাবে, এই স্ট্র্যাটেজিতে কাজ করলে তো আমাদের সব হয়ে যায়। কিন্তু না, ওইটা শুধু কনফার্মেশনের জন্য ইউজ করতে হবে, ওইটা স্ট্র্যাটেজি না কোনো। কিন্তু ভাই দেখবা আমি একটা ভিডিও দেখছি একটা, যে এটা ইউজ করবেন 100টা ট্রেডে 100টা প্রফিট, এই লেগে আমি জিগাইলাম যে না, ভাইকে আমি জিগাই। কিভাবে দেখো 100টা কিভাবে 100টা ওই নয়? তিনটা হয়েছে, গ্রিন হয়েছে, রেড আর কেন আসলো না?
ভাই টিকটকার এখন ভাই ট্রেডার হয়ে গেছে ভাই, বিআইপিতে জয়েন হন। মানে ওরা মুখস্থ বিদ্যা আইসে ছাড়ে আর উল্টাপাল্টা কাজ করে দেয়। এটা কোনো কথা? দেখো মার্কেটে এতগুলো হয়ে গেছে, ডোজি আসছে, কেন পরবর্তীকালে গ্রিন কেন আসলো না, কেন চলে আসলো এটা? আরে ভাই কেন গ্রিন আসবে? দেখো মার্কেট আমরা কি শিখলাম, যখন যাবে ঠিক আছে, মার্কেট সাপোজ এরকম তিনটা উঠলো, উঠার পরে এরকম ধরো সাপোজ এরকম ছিল, তো পরবর্তীতে যখন দেখবা যে একটা গ্রেট ক্যান্ডেল আসছে, উইক ক্রস করছে, তাই বলে কি পরবর্তীতে আপের দিকে যাবে? না, যাবে না। আর তো 85% ইয়ে থাকবে যে মার্কেট ডাউনের দিকে চলে আসবে। বুঝতে পারছি ভাই। আচ্ছা ভাই একটা কথা কই, হ্যাঁ বলো। ভাই যে তুমি যে টুলস গুলো ইউজ করো না, যে জ্ঞান বক্স ভাই, এইগুলা ভাই যেদিন তোমার হাতে ফ্রি থাকে তো এটা কিভাবে ভিডিও মানে ব্যবহার করতে হয়, সব দুই এক সব মিনিট একটা সব ভিডিও সব বানাই দিও ভাই। ভিডিও কেন, তোমাদেরকে শেখাবো আমি গান বক্সের ব্যবহার। তুমি ফিবোনাসি রিট্রেসমেন্ট শিখবা, গান বক্স শিখবা, ডেট অ্যান্ড প্রাইস রেঞ্জ শিখবা, রেক্ট্যাঙ্গেল শিখবা, মানে এগুলোর ব্যবহার সাধারণ তুমি একটা গান বক্সে তোমাকে ব্যবহারই দেখায়। তুমি গান বক্সের কথা যেহেতু বললা, গান বক্সে একটা তোমার যে ইয়ে দেখায় দিই। ভাই কোর্সে কোর্সে কি কি থাকবে ওগুলো যদি একটা লিস্ট থাকতো ভালোই হতো। লিস্টটা বানানো হয় মানে না গাফিলতির কারণে। সময় মানে একা মানুষ আমি কত কি করব, দেখো আমি যদি আরেকজন ইয়ে করতো তাহলে একটা ইয়ে ছিল। দেখো আমি সাধারণত গান বক্স যেহেতু বললাম, আমি একটা তোমার গান বক্সের ব্যবহার দেখাই। আমি প্রিভিয়াসে কিন্তু মার্কেটে কি হয়েছে আমি কিছু জানি না। আমি গান বক্সে সিম্পলি এদিকে আমি দেখবো না, আমি শুধু গান বক্সে তোমার ইটা ড্র করব, তারপরে হচ্ছে মার্কেটে যাব আমি। দেখো সিম্পলি আমার কাজ শেষ। তোমাদের বোঝার জন্য আমি থিকনেসগুলো সবগুলো বাড়াই দিচ্ছি। দেখো মার্কেটে আমি কিন্তু জানি না দেখি কি আছে। গান বক্স এখান থেকে আমি ড্র করছি, ঠিক আছে, মার্কেট আসছে, দেখো এখানে আসছে আমাদের শিওর শট, শিওর শট, শিওর শট, শিওর শট, শিওর শট। দেখো শুধু খালি দেখে যাও। আমি কিন্তু জানি না এখানে কি আছে, আমি ওগুলো দেখে ড্রও করিনি, আমি শুধু আমাদের গ্রান্ড বক্সের যে প্রাইসগুলো আছে প্রাইসগুলো দিয়ে আমি ড্র করছি। আর কোথায় হবে না, দেখো এত বড় বড় ভলিউম দিলে আমরা কেন রিভার্সালের জন্য যাব? আমরা এক্সাক্ট পয়েন্ট দেখবো, এন্ট্রি নিব, এক্সাক্ট পয়েন্ট দেখবো, এন্ট্রি নিব, পয়েন্টে ক্লোজ দিবে, এন্ট্রি নিব, যতক্ষণ দেখো আমি শুধু এই এইটুকুর প্রাইস দেখে আমি মার্কেটে প্রিভিয়াস বলে মানে ইয়ে করতে পারছি মার্কেট এখান থেকে রিভার্স করবে, তোমরাও পারবে। শুধু এটা দেখাইলাম না, আমি যদি তোমাদের গান বক্স আর এটাতে দেখাই সেম, কিন্তু তোমাকে ওই ট্রেন্ড আইডেন্টিফাইটা করতে হবে যে মার্কেট কোথায় থেকে কি হইতে পারে না হইতে পারে, এটা তোমাদেরকে বুঝতে হবে। মার্কেট দেখো, মার্কেট এই পর্যন্ত চলছে, মার্কেট এইখান থেকে এখানে গেছে, তো এখান থেকে আমরা একটা ট্রেড নিতে পারতাম। আমি যদি এদিকে যাই, গান বক্সটা কোথা থেকে কোথা দেখো পর্যন্ত নিবো আর কি। ওইটা আমি গান বক্সের যখন ব্যবহার শেখাবো ওগুলো তোমাদের সব দেখাবো, প্যারা নাই। দেখো এখানে যদি তো আমরা এন্ট্রি নিতাম, এখানে আমাদের প্রফিট ছিল। আমরা যদি এদিকে যাই, দেখো এক্স্যাক্ট যেখানে যেখানে এক্স্যাক্ট আছে ওইখানে প্রফিট, এখন ওইদিকে আর যায়নি মার্কেট। তো যেখানে এখানে গেছে, একটা গেছে এখানে, আমরা যারা রিজেকশনের ট্রেড নেয় তাদের জন্য এটা আরও ভালো কাজ করবে। একটা, দুইটা, তিনটা আমরা ট্রেড নিতে পারতাম এখান থেকে, তিনটা শিওর শট, ওই একটা আমরা শুধু এটা থেকে, আর এখানে একটা ছিল, চারটা। গান বক্সের ব্যবহার আর যে রাউন্ড নাম্বার যে ভাই এই ড্র গুলা করে এগুলো কি সেম ভাই? না না না, দুইটা আমি তো রাউন্ড নাম্বার দেখে ট্রেড আমি ইয়ে করলাম না, আমি শুধু গান বক্সের যে প্রাইসগুলো থাকে 0.5, 0.378 ওটা, আর তোমার 618 বা ওই 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 রাউন্ড নাম্বারগুলো তোমার হচ্ছে স্ট্রং রাউন্ড নাম্বার। ওইটাতে তোমার যে ফিবোনাসি, যারা মনে করো, তোমাদের একটা জিনিস দেখাই, আচ্ছা এগুলো সবগুলো ডিলিট করতে হবে, আচ্ছা ব্যাপার না, আমি টাইম ফ্রেমে যাই।
0.5 একটা নিলাম আমরা 0. ভাই এটা কি ফরেক্স মার্কেট নাকি? হ্যাঁ ফরেক্স। ভাই কি ফরেক্স ট্রেড করো না? করে। ভাই ফরেক্সে সর্বনিম্ন মানে কত মানে ব্যালেন্স নেই ভাই? এখানে তুমি ইচ্ছা মতো ইয়ে করতে পারো, তবে এখানে তোমার ধরো সাপোজ তুমি যদি একটা লট নাও এখান থেকে, এখানে তোমার এক লটের প্রাইস হবে হচ্ছে কত যদি তুমি দেখো, এখানে তোমার হচ্ছে $123। তোমার একটা ট্রেডে তোমার এক লট যদি তুমি কিনো, একটা লটের প্রাইস হবে তোমার $123 সামথিং। তুমি এটা ওইভাবে ইয়ে করা যাবে না, তো তুমি ইয়ে করলে বুঝতে পারো। দেখো আমি শুধু এটা ড্র করে নিলাম, এটা যদি আমি এখন লং টাইম ফ্রেমে যাই, দেখো সবগুলা যে তিনটা আমি ড্র করছি, কোথায় গেল এই তিনটা, এই তিনটাই হবে। দেখো সবগুলার কি আকারে কাজ করছে, তোমার প্রাইসগুলা ওইভাবেই চলে। তো প্রাইস অ্যাকশন ট্রেড মূলত এগুলাই, তোমার সব কিছুই প্রাইস অ্যাকশনেই চলে। আর মেন কথা কারণ এখানে তো প্রাইজই তো না, আমি তো একটা জিনিস তুমি কিনতেছো, এটা তো তোমার প্রাইস টাকা দিয়ে তো কিনতেছো, টাকাই সব এখানে। ওই তোমার কনসেপ্টগুলো আলাদা আলাদা হয়ে থাকে আর কি, আর কিচ্ছু না। যাই হোক, গান বক্সের ব্যবহারটা আমি শেখাবো আপাতত। তোমরা কি এই অ্যাঙ্গেলফিন প্যাটার্নটা বুঝতে পারছো? কি ভাই? হ্যাঁ ভাই। ঠিক আছে, অ্যাঙ্গেলফিন প্যাটার্নটা প্র্যাকটিস করবা।